আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। শূন্য রেখার মধ্যে স্থাপনা গড়লে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। স্থানীয় নয়, আগামী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায় কমিশন। এনআইডির কাজ কমিশনের হাতে ফিরিয়ে দেওয়ার সুপারিশ। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। আওয়ামী লীগের সময় নির্যাতনের অভিযোগ মির্জা আব্বাসের। আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন, বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। এবং শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা। বাদ পড়লেন লিটন দাস ও আফিফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোনো অবস্থায় ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেখানে বিএসএফ এর অপতৎপরতা সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এজন্য শক্তি বাড়ানো হচ্ছে সীমান্তে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন বিজিবি প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের সাথে সম্পর্ক বদলে গেল একটি পলকে। শেখ হাসিনার পতনে আচরণ পাল্টে গেছে দেশটির। প্রতিবেশী হয়ে উঠেছে এখন প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া বা উন্নয়নমূলক কাজ করা যাবে না, কিন্তু তা মানছে না ভারত। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের সময় দেশটি এমনটা না করলেও এখন কেন করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শেখ হাসিনা ভারতকে অসম সুবিধা দিয়ে আসছিল। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। উপদেষ্টা জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বন্ধে দেশটির হাইকমিশনারকে জানানো হবে। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠক করবে বিজিবি। তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। একটা ভিজিট আছে নেক্সট মান্থে মিটিং এ, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটা তারের বেড়া দিয়েছে ইন্ডিয়া। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায় নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে যে কোনো সময় স্থানীয় নির্বাচনেরও আয়োজন করবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালের করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন মোহাম্মদ সানাউল্লাহ। যে ডাটাবেসটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। যেহেতু একটা ডাটাবেজ আছে সেন্ট্রালি ন্যাশনাল ডাটাবেজ, এটা ব্যবহার করে এখানে দুটো সার্ভিস হচ্ছে, এটা ডুপ্লিকেশনের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।
শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শনিবার লন্ডন সময় বিকেল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনি সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজেই। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়তই দেখতে আসছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পারিবারিক আবহে উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এদিকে যুক্তরাজ্যে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে দলীয় প্রধানের সাথে হাসপাতালে দেখা করেন। ছেলে নাতনিদের দেখছেন, 3 নাতনি পেয়েছেন, 2 বউ পেয়েছেন, পাশে ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক। আমি দেখে এসেছি ওনারা বসে আছেন, সেবা শুশ্রূষা করছেন, পুরো পরিবারটি একসঙ্গে আছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছেন। ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে মানসিকভাবে বেশ উৎফুল্ল আছেন বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। বেগম জিয়ার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। লন্ডন এবং বাংলাদেশের চিকিৎসকরা বসে চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানান তিনি। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। ডাক্তার জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আবারও দেশবাসীর কাছে দোয়া চান। চিকিৎসার জন্য গত বুধবার লন্ডনে আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। স্বাধীন সাংবাদিকতার এখনই উত্তম সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন অনেক স্বাধীন। বেসরকারি সংস্থা অক্সফাম আয়োজিত ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারি বেসরকারি সব প্রকল্পে প্রকৃতিকে ক্ষতি করে উন্নয়ন হচ্ছে। নদী দূষণ ও শহরকে বসবাসের অনুপযোগী করে কাজের ক্ষেত্র তৈরি করাই ছিল বিগত সময়ের উন্নয়নের গল্প। এখন কেউ চাইলে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের সমালোচনা করতে পারেন। সংবাদ মাধ্যম এবং উন্নয়ন পেশাজীবীদের এক ছাতার নিচে আনার লক্ষ্যে প্রথমবারের মতো ফোরামটি গঠন করা হলো। There is a perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me, you can criticize our chief advisor, you can criticize the panel of advisors. We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom. And we are trying to ensure that that kind of perfect media atmosphere where anyone can pursue any stories. চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সকালে রাজধানীর বঙ্গবাজার পুলিশ সদর দপ্তরের সামনে কর্মসূচিতে অংশ নেন চাকরিচ্যুত 661 সদস্যের একাংশ। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তারা। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরিতে যোগদানের রায় পেলেও পুলিশ সদর দপ্তর থেকে কোনো আশ্বাস ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তারা। প্রশাসনিক ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দোষ মনে করে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য আদেশ দেয়, কিন্তু এখনো পর্যন্ত এই বিজ্ঞ আদালতের আদেশটা বাস্তবায়ন করা হচ্ছে না। মাননীয় আইজিপি স্যারের কাছে আমাদের বিনীত আকুল আবেদন, আমাদেরকে আর গড়িমসি না করে দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। যারা রায়ের প্রাপ্ত যারা আমরা আছি তাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা অনেক মানবতা জীবন যাপন করতেছি। রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে একটি স্বর্ণের দোকান থেকে মাত্র 8 মিনিটে প্রায় 159 ভরি স্বর্ণ চুরির ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 50 ভরি স্বর্ণ।
গতরাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিনব কায়দায় মাত্র 20 সেকেন্ডে তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কা লুট করে তারা। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। গত ৩রা জানুয়ারি জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে অভিনব কায়দায় চাদর দিয়ে ঢেকে মাত্র 20 সেকেন্ডেই তালা কেটে ভেতরে ঢোকেন 5 জন। কয়েক মিনিটের মধ্যে প্রায় 159 ভরি স্বর্ণ লুট করে উধাও হয় চোরচক্র। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্ণালঙ্কার। কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে 28 ভরি 14 আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং 21 ভরি 10 আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা আগে থেকেই এমন চুরির সাথে জড়িত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা দল। সঙ্গে এমন ছিনতাই চুরি কমাতে নিজেদের তৎপরতা বাড়ানোর কথাও জানিয়েছে পুলিশ। যারা গ্রেফতার হয়েছে ইতোপূর্বে আমাদের কাছে পর্যন্ত যে ডাটাবেস, সেই ডাটাবেস থেকে আমরা যেটা পেয়েছি যে একজনের বিরুদ্ধে 13টি মামলা, আরেকজনের বিরুদ্ধে 9টি মামলা আছে। অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে। এর বাইরেও সাম্প্রতিক খুন ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই লিটন কুমার দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ থাকা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেনও। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানকে ব্যাটার হিসেবেও রাখা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় তিনি বলেন, ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরো কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরো স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে। মেহেরপুরে পঞ্চমবারের মতো আয়োজিত হলো বৃদ্ধদের মিলন মেলা। এতে অংশ নেন 5 শতাধিক বৃদ্ধ। খেলা, আড্ডা আর খাওয়া দাওয়ার মাঝে দিনভর মাতেন সবাই। আয়োজকরা জানান, জীবনের শেষ প্রান্তের আসা এসব মানুষের ক্ষণিকের জন্য একাকিত্ব দূর করতে এই আয়োজন। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে গিয়েছিলেন শৈশবের খেলা আর আড্ডায়। পুরনো সব বন্ধুর সাথে স্মৃতিচারণ ছিল বাঁধভাঙা উল্লাস। এই জিনিসটা যে তৈরি করেছে সেও আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই জিনিসটা আমাদের খুব দেখতে ভালো লাগছে। এখন ফুটবল খেলাতে প্রায় 30-40 জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি, আমি খুব আনন্দিত। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যদি খুব আনন্দ, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সব মুরব্বীদের দেখা হয়েছে, বাচ্চাদের সাথে সব দেখা হয়েছে। জেলার মনোহরপুর গ্রামে ব্যতিক্রমী এই আয়োজনে শুধু খেলা আর আড্ডা নয়, ছিল নানান পদের খাবারের পসরা। এতে অংশ নিতে পেরে খুশি সবাই। মুরব্বীরা 1 বছর পর আমরা যেখানে এসে সাক্ষাৎ করি, দেখাশোনা করি, এটা আমাদের বড় সব থেকে পাওয়া এবং বড় আনন্দ। কত বছর এসেছিলাম, এবারও এসেছি। আল্লাহ বাঁচতে আবারও 8 বছর আসবো। কেউ দাদা, কেউ বাবা, হ্যাঁ চাচা, এই সম্পর্কে সবাই আসে এবং আমার খুব ভালো লাগে রান্নাটা করতে। টাকা পয়সা নিয়ে এমনি রান্না বাড়া করে দিই। আয়োজকরা জানান, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক উদ্দেশ্য এইটাই যে সমাজ একাত্মবদ্ধ থাকুক, মানুষ একাত্মবদ্ধ থাকুক, সৌহার্দ্যপূর্ণ থাকুক। আমার আব্বারা 5 ভাই, ওনারা সবাই শেষ হয়ে গেছে এবং বড় ভাইদের কাতারও আমার বড় ভাই মারা গেছে। ঈদেরকে আমি দেখা সাক্ষাৎ পাই বা তাই ঈদেরকে নিয়ে আমি আনন্দ করি। ঈদের কোনো জায়গায় কোনো ত্রুটি হবে বলি আমি নিজেকেও খাইনি, যে কোন মুরব্বী একটু সমস্যা হবে। অতএব আমি সবসময় এই মুরব্বীদের মধ্যে থেকে ঘুরি, আমার নিজের আনন্দকে উপভোগ করার জন্য আমি এই কাজটা করি। এমন মিলন মেলার মধ্য দিয়ে পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলছেন বিশিষ্টজনেরা। এটা আমাদের বিচ্ছিন্ন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজন বলে আমি মনে করি। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার আশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের 6 কোটি মানুষ শ্রম সুরক্ষার বাইরে।
যেখানে প্রায় 140 খাত উপখাতে নেই ন্যূনতম মজুরি নির্ধারণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রমিক সুরক্ষায় সবাইকে নিয়ে শ্রম সংস্কার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন। আর শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সকল মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিফর্ম সেল গঠনের দাবি জানিয়েছে সিপিডি। তরিক ইসলামের রিপোর্ট। দেশে প্রতিনিয়ত কমছে নারী শ্রমিকের হার, নেই শ্রমিকদের ন্যূনতম মজুরি, নেই সামাজিক ও আইনি সুরক্ষাও। এমন বাস্তবতায় শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা তুলে ধরতে এই আয়োজন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। এ সময় শ্রমিকদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান বিভিন্ন শ্রম সংগঠন থেকে অংশ নেয়া আলোচকরা। সংবিধান আমাদেরকে সংগঠন করার, মত প্রকাশের স্বাধীনতা, দর কষাকষি করার অধিকার দিলেও আমরা এমন সব আইনের জালে জর্জরিত এবং আটকা পড়ে আছি যে সেই আইনগুলোকে আসলে পরিবর্তন করা দরকার। এবং এই যে যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রধান জানান 85% শ্রমিকের স্বার্থ সুরক্ষায় কাজ করছে কমিশন। 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনতে আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15 ভাগের মধ্যে আবার 10 ভাগের নাই, 5 ভাগের। আউটসোর্সিং কর্মচারীদের নেই, হ্যাঁ, আপনার জুনিয়র অফিসারদের নেই। তো এরকম অনেক বাদ দিলে তাহলে যখন আমরা 85 ভাগের কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। আর সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম জানান শ্রমিক স্বার্থ সুরক্ষায় বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তারা হয়তো যথেষ্ট প্রস্তুত রয়েছেন, কিন্তু ইনফরমালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানি যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন, দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন। এ সময় শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন সংস্কারেও দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে ব্যবসার পরিবেশ নেই দাবি করে গভর্নরের কাছে ব্যবসা গুটিয়ে নেয়ার নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকটের কথা তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদ হার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। এর উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হবে বলে তাদের আশঙ্কা। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, গ্যাস সাপ্লাই নাই, তার মধ্যে গ্যাস প্রাইস বেড়েছে 2 বছরে 254%, ট্রান্সপোর্ট কস্ট হাই, স্যালারি ইনক্রিজ হয়েছে। সব কিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ ইন্ডাস্ট্রি, নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পারব। ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, প্রিন্টার সহ কম্পিউটার অ্যাক্সেসরিজ কেনায় নিশ্চিত সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিস আয়োজিত 25-এ 50% মেগা সেল অফার শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রামে ক্রেতাদের জন্য এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। এছাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ডিজিটেকের AMD লিয়াকত আলী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর DMD অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এবং ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাত উপস্থিত ছিলেন। আগামী 31 মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।
5 দিন ধরে চলমান এই আগুনে এখন পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন প্রাণপণ চেষ্টা চালালেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। দিক পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টির দাবানল। আগুনের তীব্রতা কমাতে ফায়ার সার্ভিস কর্মীরা আকাশ থেকে পানি ও রাসায়নিক ছিটাচ্ছে। এতে লাভ তো হচ্ছেই না, বরং তীব্র বাতাসের কারণে আরো নতুন নতুন এলাকা গ্রাস করছে ভয়াবহ এই অগ্নিস্রোত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রতিবেশী 7টি অঙ্গরাজ্যের সাথে সহযোগিতা করছে কানাডা। রোববার যোগ দেয় মেক্সিকোর ফায়ার ফাইটাররাও। এর আগে শনিবার বাতাস কমে কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল ভয়ঙ্কর এই আগুন। পরে প্রেস ব্রিফিং এ ইমার্জেন্সি ইউনিট মুখপাত্র জানান, সোমবার মঙ্গলবার থেকে আবারও বাড়তে পারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ধেয়ে আসা বাতাস, যার ফলে আরও ফুলে ফেপে উঠতে পারে আগুনের ব্যাপ্তি। এরই মধ্যে নতুন বেশ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সরিয়ে নেওয়া হতে পারে আরো 1.5 লাখ মানুষকে। Elevated critical fire weather conditions are predicted to begin this evening and continue through Wednesday. Moderate to locally strong Santa Ana winds will affect Los Angeles County today and tomorrow, and again Monday through Wednesday. এদিকে দাবানলের কারণে গত 5 দিনে শুধুমাত্র মার্কিন বিমা খাতেই ক্ষতি $150 বিলিয়ন। আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতির দিক থেকে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হতে পারে এবারের এই দাবানল। অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের দাবানল। জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন পরিবেশবিদরা। একই সাথে বলছেন, এই ধরনের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগ। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পার্টিস খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছে সিলেট স্ট্রাইকার্স। দুপুরে সিলেটে টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় 7 রানে আউট হন রাকিম কর্নওয়েল। 15 রানে আউট হন আরেক বিদেশি ব্যাটার জর্জ মুন্সিফ। এরপর ওপেনার রনি তালুকদারকে সাথে নিয়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন জাকির হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ 2 উইকেটে 112 রান। এফএ কাপের তৃতীয় রাউন্ডে সালফোর্ড সিটিকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গোল উৎসবের শুরু করেন জেরেমি ডোকু। 8 মিনিটে তার গোলের পর 20 মিনিটে ব্যবধান বাড়ান ডিভিন মুবাবা। এরপর প্রথমার্ধের শেষ দিকে 1 গোল করে দলকে 3-0 এগিয়ে নেন নিকো ওরেলি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে পেপ গার্দিওলার দল। জ্যাক গ্রিলিশ 49 মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন। এরপর হ্যাট্রিক আদায় করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন জেমস ম্যাকিতি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। শূন্য রেখার মধ্যে স্থাপনা গড়লে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা। স্থানীয় নয়, আগামী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চায় কমিশন। এনআইডির কাজ ইসির হাতে ফিরিয়ে দেওয়ার সুপারিশ। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। আওয়ামী লীগের সময় নির্যাতনের অভিযোগ মির্জা আব্বাসের। আগের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। এবং শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ক্রিকেট দলের 15 সদস্য স্কোয়াড ঘোষণা। বাদ পড়লেন লিটন দাস ও আফিফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।
নিউজ।